আজকে আপনাদের সামনে একটা আলোচনা শুরু করব। আলোচনার বিষয় হলো কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোরআনুল কারীমের মধ্যে নবী রাসূলদের নবীদের সংখ্যা কতটা উল্লেখ করা হয়েছে? 25 জন। সবাই বলেন কয়জন? সবাই জবান খুলে বলেন কয়জন? 25 জন। কোরআনুল কারীমের সূরা কয়টি? বিসমিল্লাহির রহমানির রহিম আছে কয়বার? 114 বার। সবাই বলেন কয়বার? সূরা কয়টা? 114। বিসমিল্লাহির রহমানির রহিম আছে কয়বার? 114 বার। কোন সূরার ভিতরে, কোন সূরাতে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম নাই? সূরা তাওবা। তাহলে 114 হলো কি করে? মাশাআল্লাহ, একজন বলেছে সূরা নামলের ভিতরে 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম আছে, যে কারণে 114 পুরা হয়েছে। মনে থাকবে সূরা সংখ্যা কত? বিসমিল্লাহির রহমানির রহিম কয়বার? কোন সূরায় বিসমিল্লাহির রহমানির রহিম নাই? কোন সূরায় 2 বার? সূরা নামল। কোরআনুল কারীমের মধ্যে নবী রাসূলের উল্লেখ আছে কয়জনের? 25 জনের। কয়জনের? প্রথম নবীর নাম কি? জোরে বলেন না। প্রথম নবীর নাম কি? শেষ নবীর নাম কি? আমরা এই 25 জন নবীর জীবনী থেকে সংক্ষেপে খুব শর্টে আমরা আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। তাহলে আসি আমরা প্রথম নবীর আলোচনায়। আমরা কিছু জিনিস জানতে চাইব। প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? কোন জায়গার মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে? কেন ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হয়েছিল? ইবলিস সিজদা করলো না কেন? হাওয়া আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? জান্নাতে তাদের জীবনটা কেমন ছিল? নিষিদ্ধ গাছের ঘটনাটা কি? শয়তান কিভাবে ধোঁকা দিয়েছিল? পৃথিবীতে কোথায় নামানো হয়েছিল? তারা কতদিন আলাদা ছিলেন? তারা আবার কিভাবে মিলিত হলো? তওবা কিভাবে করেছিল? কতদিন পর তওবা কবুল হলো? তাদের কয়জন সন্তান ছিল? হাবিল কাবিলের ঘটনা কি? তার দৈর্ঘ্য কত ফিট ছিল? আদম আলাইহিস সালামের বয়স কত ছিল? তাকে কোথায় দাফন করা হয়েছে? তার শরীয়ত কেমন ছিল? তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? এই বিষয়গুলো 20-25টা বিষয় আপনাদের সামনে আলোচনা করবে হবে ইনশাআল্লাহ। আলোচনা করে লাভ কি? এগুলো করে লাভ কি? শুনে লাভ কি? বলে লাভ কি? এই আলোচনার ভিতর থেকে আমরা কিছু শিক্ষা নেব। আর আমাদের আদম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক কি? তিনি কি হয় আমাদের? জোরে বলেন কি হয়? আদি পিতা। আমরা সন্তান। এই আদি পিতা সন্তানের মধ্যে আমাদের কিছু বিশেষ আমল আছে। সে আমলগুলো আমরা খুঁটে বের করব ইনশাআল্লাহ, এবং আমরা সে আমলগুলো করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? আমরা কোরআনের দিকে যাই। কি বলা হয়েছে দেখি কোরআনুল কারীমে। সূরা হিজর আয়াত নাম্বার 26। সূরার নাম কি? প্রশ্ন থাকতে পারে কিন্তু। সূরার নাম কি? আয়াত নাম্বার 26। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদা মাটি, শুষ্ক ঠনঠনে কালচে মাটি হতে। মাটির বৈশিষ্ট্য কি? গন্ধওয়ালা। মাটির সাথে গন্ধ আছে, কাদাযুক্ত মাটি। এরপরে মাটিটা শুকায় গেছে, ঠনঠনে
কালচে বরণ ধারণ করেছে। এই রকম মাটি দিয়া আল্লাহর নবী প্রথম নবীকে সৃষ্টি করা হয়েছে। আসেন দেখি এই সম্পর্কে হাদিসে কি বলেছে। হাদিসে কি বলেছে, কোন জায়গার মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। 2 নাম্বার, কোন জায়গার মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। আন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض فجاء بنو آدم على قدر الأرض جاء منهم الأحمر والأبيض والأسود وبين ذلك والسهل والحسن والخبيث والطيب বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সমগ্র পৃথিবী থেকে 1 মুঠো মাটি সংগ্রহ করেন। কয় মুঠো? 1 মুঠো। 1 মুঠো মাটি সংগ্রহ করেন সারা পৃথিবী থেকে। এই 1 মুঠো মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে সারা পৃথিবী থেকে মাটি নেওয়ার কারণে আদম সন্তানের গায়ের চেহারা কেউ লাল, কেউ সাদা, কেউ কালো, কেউ মাঝারি বর্ণের, কালো না সাদাও না। আবার এই বিভিন্ন মাটি হওয়ার কারণে মাটি ছিল শক্ত, মাটি ছিল কাদা, নরম। এই কারণে পৃথিবীর মানুষগুলো এক একজন এক এক রকম হয়েছে। কেউ হয়েছে হৃদয়টা বড় শক্ত, ঠনঠনে টাইপের, নির্দয়। আবার কোনো মানুষ হয়েছে বড় দয়ালু, খুব দয়াবান, নরম মনের মানুষ। এই মাটির কারণে এমন করে তাকে সৃষ্টি করা হয়েছে, বৈশিষ্ট্য অর্জন হয়েছে। কেউ হয়েছে ভালো, সৎ, নেককার। কেউ হয়েছে ওই দুষ্ট, যারা বলে হিন্দু না মুসলমান না, মানুষ মারে টাকার জন্য, মানুষ মারে ধন সম্পদের জন্য, হৃদয় কাঁপে না, হৃদয়ে মায়া লাগে না। এই বৈশিষ্ট্যটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন কোন কিতাবে আছে আদম আলাইহিস সালামের মাথা আর কলবের মাটিটুকু নেওয়া হয়েছে বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাসের থেকে। বলেন সুবহানাল্লাহ। মাথার মগজ, দিমাগ, ব্রেন এই জায়গার মাটি, আর দিল এই জায়গার মাটি, কাবা আর বাইতুল মুকাদ্দাস এই জায়গা থেকে মাটিগুলো নেওয়া হয়েছে। এই জন্যেই মানুষ এমন বিভিন্ন জাতে অবস্থা হয়েছে। দেখেন না, কোনো কোনো মানুষের শরীরে কিন্তু মানে বডি, এই গা দিয়ে যতই সাবান দিয়ে বিদেশি সাবান ঘষলেও গায়ে একটু গন্ধ আছে না নাই? এমন মানুষ আছে না? গন্ধ, গায়ে শরীরে গন্ধ। অফিস আদালত এগুলো বোঝা যায়, ব্যবসা বাণিজ্য করেন তারাও বুঝতে পারেন। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন যে তার গায়ের গন্ধটাও এমন নেশা যে কেউ কেউ সেই গায়ের গন্ধটা পেতেও পাগলের মতো তাকায় থাকে, এরকম গায়ের গন্ধ আছে। এটা মাটি। দেখেন আদম আলাইহিস সালামের বিভিন্ন মাটি দিয়ে এই বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে মানুষ এমন হয়েছে। তাহলে আমাদের মধ্যে মানুষ কিছু লাল, কিছু কালো। আচ্ছা, লাল আর কালো, সাদা আর কালো, এতে কি আল্লাহর কাছে কিছু যায় আসে? আল্লাহ কি দেখবেন? আমল। আল্লাহ কি দেখবেন? আমল। সাদা কালোতে কিছু যায় আসে না। সাদা কালোতে যদি যায় আসতো তাহলে আবু লাহাবের গায়ের কালার ছিল টকটকে লাল, টকটকে আগুনের মতো, চাঁদের আলোর মতো আবু লাহাবের গায়ের কালার ছিল। সে আবু লাহাবের জায়গা হয়েছে পায়খানার কূপের মধ্যে, ঠিক কিনা বলেন? শেষ জায়গা হবে তার জাহান্নামের ভিতরে। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের কালার কুসকুসে কালো, খসখসে কালো, সুন্দর না অসুন্দর একজন মানুষ। কিন্তু তার খুসখুসে কালো হলে কি হবে? দুনিয়াতেই আল্লাহ তার জায়গাটাকে জান্নাতের ভিতর থেকে ভ্রমণ করায় নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জান্নাত ভ্রমণে গিয়ে দেখলেন
তার কানে আসলো একটা খড়মের খটখট খটখট একটা আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই ফেরেশতা বলো তো এই শব্দটা কিসের? বলে খড়মের। আল্লাহর নবী বলেন, জিবরিল রে, এই খড়মের আওয়াজটা আমার বেলালের খড়মের আওয়াজের মতো মনে হচ্ছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর হাবিব, সত্যি ধরেছেন, আপনি সত্যি ধরেছেন, আপনার বেলাল জান্নাতের ভিতরে ভ্রমণ করে গেছে। বলেন সুবহানাল্লাহ। লাল দিয়ে কি আসে যায়? কালো দিয়ে কি আসে যায়? কিচ্ছু যায় আসে না। 3 নাম্বার, সেজদার কারণ কি ছিল? আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন কেন? কাউকে সেজদা করা কি জায়েজ? না, কিন্তু আল্লাহ সেজদা করতে বললেন। মনে রাখতে হবে, এটা আকীদা। আল্লাহ ইবাদতের জন্য সেজদা করতে বলেন নাই। মানুষকে সম্মান করে, মানুষের মর্যাদাকে আকাশচুম্বী দেখানোর জন্য, ফেরেশতাদেরকে দেখানোর জন্য তাদেরকে বলা হয়েছিল সেজদা করতে। কোরআন কি বলে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরেশতাদের বললাম আদমকে তোমরা সেজদা করো, তখন সকলেই তাকে সেজদা করলো, কিন্তু একজন তাকে সেজদা করলো না। কি করলো? অহংকার করলো। অহংকার করলো, যে কারণে সেজদা করলো না। সেজদা না করার কারণ কি ছিল বলেন তো? যদি প্রশ্ন থাকে আপনাদের, সেজদা না করার কারণ কি? অহংকার। আর একটা কারণ আছে, সেটা কি? যুক্তি। সেটা কি? যুক্তিটা কি ছিল? যুক্তিটা হলো, আল্লাহ তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, আর আমাকে বানাইছো তুমি আগুন থেকে। আল্লাহ বলো তো কেন আমি তাকে সেজদা করব? ইবলিস কেন সেজদা করে নাই? কোরআনে বলেছেন আল্লাহ সূরা আরাফ 12 নাম্বার, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ যখন সেজদা করতে বললেন, তখন সে বলেন আমি কেন তাকে সেজদা করব? আমাকে বানাইছো আগুন থেকে, তাকে বানাইছো মাটি থেকে, কেন আমি সেজদা করব? এটা ছিল তার অহংকার এবং যুক্তি ছিল। আজকে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, যুক্তি দেয়। এরকম মানুষ আছে না নাই? কোরবানির ব্যাপারে যুক্তি দেয়, আছে না নাই? যে কোনো ইবাদতের ব্যাপারে যুক্তি খাড়া করে, এরকম মানুষ আজও আছে না নাই? তারা হলো শয়তানের অনুসারী। আর অহংকার, এই পিচ্ছি পিচ্ছি মানুষ, এরকম পিচ্ছি পিচ্ছি মানুষ, তাদের মধ্যে অহংকার আছে। বড় লিডার হওয়া লাগে না, বড় লিডার হওয়ার দরকার নেই। সামান্য রাজনীতি করে, সামান্য এই পাড়া প্রতিবেশীর মধ্যে একটু লিডার হয়েছে, এর মধ্যে অহংকার জন্ম নিয়েছে, এর ভিতরে অহংকার জন্ম নিয়েছে। আর বড় হলে তো আছেই, টাকা পয়সা থাকলে তো আছেই। অহংকারের কারণে শয়তান ফেরেশতাদের ভিতরেই তাকে রাখা হয়েছিল, সে ইবাদতও করেছে, কিন্তু অহংকারের কারণে শয়তান হয়ে গেছে, ইবলিস হয়ে গেছে এবং যুক্তি দিয়েছে আমি কেন তাকে সেজদা করব। যারা আজ এরকম যুক্তি খাড়া করবে, অহংকার করবে, তারা শয়তানে পরিণত হয়ে যাবে। এখান থেকে আমরা আমল বের করে নেব। আগামী শুক্রবারে ইনশাল্লাহ আপনাদের সামনে আমলগুলো বলবো। এরপরে 4 নাম্বার গেল, 5 নাম্বার হবে হাওয়া আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। এখান থেকে শুরু হবে। আপনারা যারা প্রথম থেকে শুনতে পারবেন না, তারা কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যেদিন আমি প্রশ্নের করব, অ্যান্সার নেব, আমরা 20 জনকে নির্ধারণ করব।
20 জনকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। সেপ্টেম্বর মাসের প্রথম শুক্রবার হয়তো ইনশাআল্লাহ আমি এই দিনটা নির্ধারণ করব। আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং প্রথম থেকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাবলাল জুমা করে নিই।